জাগ্রত দেবী ত্রিপুরেশ্বরীর অলৌকিক মাহাত্ম্য। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা জাগ্রত দেবী ত্রিপুরেশ্বরীর অলৌকিক মাহাত্ম্য সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ত্রিপুরেশ্বরী মন্দির বা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির নামেও পরিচিত। ভারতের উত্তর পূর্বে ত্রিপুরার উদয়পুর শহরে অবস্থিত বহু প্রাচীন ঐতিহ্যশালী এই বিখ্যাত শক্তিপীঠ। ত্রিপুরা সুন্দরী দেবী হিন্দু ধর্ম এবং শাক্তধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। তার পুজো বহু যুগ ধরে হয়ে আসছে। প্রায় 800 বছরের প্রাচীন ঐতিহ্য মেনে পুজো হয় এই মন্দিরে। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধান্যমাণিক্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 51 সতীপীঠের মধ্যে এটি অন্যতম। দেবীর ডান পা এখানে পড়েছিল। ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মন্দির। ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপনের পিছনে রয়েছে প্রাচীন এক ইতিহাস। রাজা ধন্যমাণিক্যকে স্বপ্নে দেখা দেন মা ত্রিপুরেশ্বরী। রাজা স্বপ্নে দেখেন মা ত্রিপুরেশ্বরী রয়েছেন অধুনা বাংলাদেশের চট্টগ্রামে, যেখান থেকে তাকে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন দেবী। ধন্যমাণিক্য সেখান থেকে নিয়ে আসেন মা ত্রিপুরেশ্বরীকে। তারপর মন্দির নির্মাণ করে দেবীকে প্রতিষ্ঠা করেন। মন্দিরের নির্মাণ শৈলী নাগরা স্থাপত্য শৈলীর ছাপ রয়েছে বলে আন্দাজ করা যায়। এই শৈলী উত্তর ভারতের মন্দির স্থাপনের প্রধান অঙ্গ বলা যায়। এই স্থাপত্যে মন্দিরগুলি সাধারণত বর্গাকার ভিত্তি স্থাপন করে এবং মন্দিরের ওপরের দিকে একটি সরু গম্বুজাকৃতির কাঠামো থাকে, যা শিখর নামে পরিচিত। খাজুরাহো মন্দির বা অন্যান্য নাগরা স্থাপত্যের মন্দিরগুলির মতোই জটিল নকশা ও কারুকার্য দ্বারা অলঙ্কৃত দেখা যায়। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পুরোহিতরাও ধন্যমাণিক্যের আমল থেকে বংশানুক্রমে পুজো করে আসছে। দেবী ত্রিপুরা সুন্দরী স্বপ্নাদেশে নির্দিষ্ট স্থান উল্লেখ করে উদয়পুর শহরের কাছে একটি পাহাড়ের ওপর মন্দিরটি নির্মাণের জন্য নির্দেশ দেন। রাজা ধন্যমাণিক্য ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। কথিত রয়েছে দেবী প্রতিমাটি মূলত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। এটি দেশের পবিত্রতম হিন্দু মন্দিরের মধ্যে অন্যতম। দেবী মায়ের দর্শনে ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হয়। মন্দিরের ভিতরে রয়েছে দেবী মায়ের দুটি অনুরূপ মূর্তি। একটির উচ্চতা 5 ফুট এবং অন্যটির 2 ফুট। মন্দিরে বড় মূর্তিটিকে দেবী ত্রিপুরা সুন্দরী অর্থাৎ কালী মায়ের মূর্তি ষোড়শী মায়ের আকারে পুজো হয়ে থাকে, আর ছোট মূর্তিটি ছোট মা হিসাবে পুজো হয়ে থাকে। মূর্তি দুটি কোষ্ঠী পাথরের তৈরি। ত্রিপুরা সুন্দরী হলেন দেবী দুর্গার আরেকটি রূপ, যিনি শাক্ত ধর্মের অনুসরণকারীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। দেবী ত্রিপুরা সুন্দরীর আরও কয়েকটি নাম রয়েছে, যেমন ললিতা, ষোড়শী, কামাক্ষী এবং রাজরাজেশ্বরী নামেও ডাকা হয়। ত্রিপুরা সুন্দরী হলেন সৌন্দর্যের শক্তি ও সমৃদ্ধির প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন যে তার কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে মা ত্রিপুরা সুন্দরী তাদের মনোবাসনা পূরণ করেন। কেউ তার আশীর্বাদ থেকে বঞ্চিত হন না। এটাই একনিষ্ঠ ভক্ত ও স্থানীয় মানুষদের বিশ্বাস। ত্রিপুরা সুন্দরী মন্দির মাতার বাড়ি নামেও পরিচিত। অনেকে মাতার বাড়িও বলে থাকেন। প্রতিদিন ভোর 4টের সময় মায়ের মঙ্গল আরতি হয় ও ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যে 7টায় মায়ের সন্ধ্যারতি শুরু হয়। রাত 9:30টায় আবার মায়ের ভোগ নিবেদন। এই মন্দিরে ভোগ দেওয়া হয় প্যারা দিয়ে। কথিত রয়েছে রাজা যুদ্ধক্ষেত্রে ছোট মাকে সঙ্গে করে নিয়ে যেতেন। মন্দিরটি কুর্মপীঠ নামেও পরিচিত, কারণ মন্দিরের প্রাঙ্গণটি আকারে কুর্ম অর্থাৎ কচ্ছপের পিঠের মতো। প্রতি বছর দীপাবলিতে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। বহু দূর দূর থেকে তীর্থযাত্রীরা এখানে এসে মাকে দর্শন করেন। দুর্গাপুজোর মতো দীপাবলিতেও এখানে বড় উৎসব পালন করা হয়। ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে বড় মেলা বসে। মেলাটি দীপাবলি উৎসবে অনুষ্ঠিত হয়ে থাকে। মেলাটি দীপাবলি মেলা নামেও পরিচিত। এটি ত্রিপুরা রাজ্যের অন্যতম বৃহত্তম মেলা, যেখানে দূর দূর থেকে নতুন নতুন ভক্তরা এসে মায়ের পুজো দিয়ে আরাধনা করেন।
পুণ্যার্থীরা ধূপ মোমবাতি জেলে দেবীকে স্মরণ করেন। অনেক বিপদ বা কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে মন্দির ঘিরে দণ্ডি কাটতে থাকেন। মন্দিরের চারদিকে সুন্দর আর মনোরম পরিবেশ ভক্তদের মুগ্ধ করে। কথাতেই রয়েছে ভক্তিতেই মুক্তি। মায়ের পুজো দেওয়ার জন্য অন্যান্য মন্দিরের মতো এখানেও মন্দির প্রাঙ্গণের পাশের স্টলগুলিতে ছোট ছোট ঝুড়িতে ফুল ও নৈবেদ্য পাওয়া যায়। এখানকার বিশেষত্ব হলো বাদামি রঙের ঘন দুধের প্যাড়া পাওয়া যায়, যা খেতে খুবই সুস্বাদু। এখানকার এই প্যাড়া বিখ্যাত। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে উপহার হিসাবেও দেওয়া যায়। মন্দিরের পূর্ব দিকে বিশাল কল্যাণ সাগর হ্রদ রয়েছে, যেখানে বহু মাছ ও কচ্ছপ রয়েছে। এখানে মাছ বা কচ্ছপ ধরা নিষেধ। ভক্তরা মন্দির দর্শন করতে এসে তাদেরকে মুড়ি বিস্কুট খেতে দেন। জনশ্রুতি রয়েছে নিশুতি রাতে বৃহদাকার কচ্ছপগুলো মন্দিরের চাতালে উঠে এসে মাতার মন্দির ঘিরে রাখে। মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্যটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।